সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে অশ্লীলতার অভিযোগ উঠেছে, যার সূত্র ধরে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন এই লিগ্যাল নোটিশ পাঠান, যেখানে বলা হয় বাংলাদেশের মানুষ আবেগপ্রবণভাবে ক্রিকেটকে ভালোবাসে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ক্রিকেট খেলা উপভোগ করেন। বিশেষ করে যখন সেটি তারকাদের নিয়ে হয় তখন আগ্রহ আরও বেড়ে যায়। কিন্তু এবার সেই আগ্রহ প্রশ্নবিদ্ধ হয়েছে সেলিব্রিটিদের পরিধেয় পোশাক ও নানা অঙ্গভঙ্গির কারণে। নোটিশে অভিযোগ করা হয়, সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশগ্রহণকারী অনেক নারী তারকার পোশাক ও আচরণ সামাজিক শালীনতার সীমা অতিক্রম করেছে, যা বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এতে সামাজিক অশ্লীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নোটিশে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন নির্মাতা প্রবীণ রহমান চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম ও তানিম রহমান অংশু। এছাড়াও অভিনেত্রী ও মডেল হিসেবে অভিযুক্ত হয়েছেন সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা, মারিয়া মিম ও আলিশা। আইনজীবী জাকির হোসেন নোটিশে উল্লেখ করেন, বর্তমান প্রেক্ষাপটে যেখানে দেশের বড় একটি জনগোষ্ঠী ইসলামী মূল্যবোধ ধারণ করে, সেখানে প্রকাশ্যে অশালীন পোশাকে ক্রিকেট খেলার সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তাই এ ধরনের কার্যকলাপ বন্ধ করা প্রয়োজন। নোটিশে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হয়েছে কেন তারা ক্রিকেট খেলার আড়ালে অশ্লীলতা ছড়িয়েছেন। সময়মতো সন্তোষজনক জবাব না পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৫ মে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই ক্রিকেট লিগের উদ্বোধন হয় এবং ১৩ মে শেষ হয় টুর্নামেন্ট। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন গিগাবাইট টাইটান্স। দলে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, শরীফুল রাজ, মেহজাবিন চৌধুরী, মৌসুমী হামিদ সহ আরও অনেক তারকা। তবে সাম্প্রতিক অভিযোগের কারণে প্রশ্ন উঠেছে, এটি কি আদৌ শুধুই ক্রিকেট লিগ নাকি শরীর প্রদর্শনীর আরেকটি প্ল্যাটফর্ম।